ত্রিপুরায় বিজেপি তিপ্রামথা সম্পর্ক তলানিতে ঠেকেছে। এডিসি নির্বাচনের আগে পার্বত্য এলাকায় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বৃহস্পতিবার সকালে রামচন্দ্রঘাট মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের বাড়িতে ব্যাপক হামলার ঘটনা। অভিযোগ, তিপ্রামথার মদতপুষ্ট দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। দুষ্কৃতকারীদের আক্রমণে আহত হন রূপক সাহা ও তার মা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। অভিযোগ, ৪০ থেকে ৫০ জনের একটি দল রূপক ঘোষের বাড়িতে ঢুকে তাকে প্রচণ্ড মারধর করে। আক্রমণের হাত থেকে রক্ষা পাননি তার বৃদ্ধা মা মীনা ঘোষও। রক্তাক্ত অবস্থায় দুজনকে গ্রামবাসীরা উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। পরে রূপক ঘোষের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার সেই দৃশ্য বন্দী হয়েছে রূপক ঘোষের বাড়ির সিসিটিভিতে। ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপির রামচন্দ্রঘাট মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব অভিযোগ করেন, পার্বত্য এলাকায় বিজেপি সংগঠন শক্তিশালী করার চেষ্টা করলেই তিপ্রামথার দুষ্কৃতকারীরা বাধা দেয়। ধরে আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টির সংগঠনকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সামনে এডিসি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা তিপ্রামথা সিপিএম থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাইতেছি। এরই পরিপ্রেক্ষিতে আবার আগামী ৮ তারিখ আমরা একটা বাইক র্যালি, যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করার পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমার যতটুকু আন্দাজ যে ওই বাইক র্যালি যাতে না হয়। মনোজবাবু জানান, দুষ্কৃতকারীদের আক্রমণে আহত হন রামচন্দ্রঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ ও তার মা মীনা ঘোষ। বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ রূপক ঘোষের বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতকারীরা। মনোজবাবু বলেন, তিপ্রামথার প্রায় ১০০ দুষ্কৃতকারী এই হামলা চালায়। আক্রমণে যুব মোর্চার সভাপতি এবং যুব মোর্চার মা, সভাপতির মা। নাম কি দুজনের? যুব মোর্চার সভাপতি রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতির নাম হইল রূপক ঘোষ আর ওর মা হইল মীনা ঘোষ। কোন জায়গাতে আক্রমণটা হয়েছে? তার বাড়িতে সকালবেলা 8:30 থেকে 9টার ভিতরে সংঘবদ্ধ হামলা, প্রায় সখানেক। সেখানে তিপ্রামথার লোকজন সেখানে উপস্থিত। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই সন্ত্রাস করে এটাই এই ধরনের রাজনীতি তারা করে। আমরা ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করি না। 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার মূল কারণ হচ্ছে মানুষ এইসব সন্ত্রাসে বিশ্বাস করে। এই ঘটনায় খোয়াই থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিনের হামলার ঘটনায় স্পষ্ট হয়ে গেল বিজেপি তিপ্রামথার সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।